আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1 আর আমরা এও জানি লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x by x equal to 1 যেহেতু দুইটাই 1 তাহলে দুইটার আমরা একসাথে লিখতে পারি এক নম্বর সূত্র হিসেবে কি লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1 আবার দেখো উল্টো লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 x by sin x equal to 1 লিমিট x টেন্ডস টু 0 x by sin ইনভার্স x equal to 1 সো আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 x by sin x equal to limit x tends to 0 x by sin x equal to 1 দুই নম্বর সূত্রে আমরা কি পেলাম আমরা জানি লিমিট x tends to 0 tan x by x equal to 1 আবার লিমিট x tends to 0 tan inverse x by x equal to 1 তাহলে আমরা লিখতে পারি লিমিট x tends to 0 tan inverse x by x equal to limit x tends to 0 tan x by x equal to 1 আবার দেখো উল্টোও লিখতে পারি লিমিট x tends to 0 x by tan x equal to 1 তেমনি ভাবে লিমিট x tends to 0 x by tan inverse x to 1 অতএব আমরা লিখতে পারি লিমিট x tends to 0 x by tan inverse x equal to limit x tends to 0 x by tan x equal to 1 তিন নম্বর ফর্মুলা কি আছে লিমিট x tends to 0 e to the power x minus 1 by x equal to 1 এটা যেমন আমরা জানি আমরা এটাও জানি লিমিট x tends to 0 এই x এর জায়গায় যদি e to the power sin x হয় minus 1 by sin x equal to 1 হয় আমরা লিখতে পারি লিমিট x tends to 0 e to the power sin x minus 1 by sin x equal to limit x tends to 0 e to the power x minus 1 by x equal to 1 কিন্তু আমরা এটাও জানি লিমিট x tends to 0 ln 1 plus x by x equal to 1 চার নম্বর সূত্র কি 1 plus x to the power n এই সূত্র আমরা কিভাবে মনে রাখবো আমরা সবাই জানি a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার আবার a plus b হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব তাহলে দেখো a plus b to the power মানে 2 পাওয়ার যদি স্কয়ার মানে 2 হয় তাহলে a এর উপরে 2 দেখো লাস্টটার b এর উপরে 2 আবার যদি a plus b হোল কিউব হয় a এর উপরে 3 আবার b এর উপর লাস্টে দেখো 3 যদি a plus b to the power n হয় তাহলে কি হবে a এর উপরে n হবে আর b এর উপর লাস্টে n হবে একই ভাবে আমরা বলতে পারি 1 plus x to the power n এর ফর্মুলা কি হবে 1 to the power n plus লাস্টে কি x to the power n হবে আর মাঝখানের ফাংশনগুলোকে আমরা কিভাবে মনে রাখবো ওই যে পাওয়ার n বাই 1 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল x to the power 1 পরের ফাংশনটাকে আমরা কি লিখবো n into n minus 1 by 2 ফ্যাক্টরিয়াল x to the power 2 পরের ফাংশনটাকে আমরা কি লিখবো n into n minus 1 into n minus 2 by 3 ফ্যাক্টরিয়াল x to the power 3 plus dot 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 দেখো 5 নম্বর ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে কি a to the power x এর ফর্মুলা কি x to the power 0 by 0 ফ্যাক্টরিয়াল ln a to the power 0 শুধু এটুকু মনে রাখলে হবে হ্যাঁ এরপরে কিন্তু খালি বাড়তে হবে পরটা কি হবে x to the power 1 by 1 ফ্যাক্টরিয়াল ln a to the power 1 তারপরটা কি হবে x to the power 2 2 ফ্যাক্টরিয়াল ln a to the power 2 পরটা কি হবে x to the power 3 3 ফ্যাক্টরিয়াল ln a to the power 3 তারপরটা হবে 4 খেয়াল করো 0 1 2 3 4 প্লাস ডট 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 দেখো 5 নাম্বার থেকে কিন্তু 6 নম্বর ফর্মুলা বের করতে পারি কিভাবে a to the power x না যদি e to the power x হয় তাহলে কি হবে x to the power 0 by 0 ফ্যাক্টরিয়াল ln a to the power 0 যেহেতু এখানে a ছিল এখানে কি e অর্থাৎ ln e to the power 0 হবে ln e to the power 0 পরটা কি হবে বুঝতে পারছো x to the power 1 by 1 ফ্যাক্টরিয়াল ln e to the power 1 plus x to the power 2 by 2 factorial ln e to the power 2 plus x to the power 3 by 3 factorial ln e to the power 3 3 এর পরে 4 5 6 এভাবে চলতেই থাকবে আমরা জানি ln e এর মান কত 1 সুতরাং e to the power x এর সূত্র কি দাঁড়ালো x to the power 0 by 0 factorial ln e এর মান যেহেতু 1 তাহলে তো 1 1 to the power 0 মানে 1 এটা লেখা দরকার নাই প্লাস x to the power 1 by 1 ফ্যাক্টরিয়াল ln e এর মান 1 তাহলে 1 এর পাওয়ার 1 মানে 1 এটা বলে গুণ করার দরকার নেই প্লাস x to the power 2 by 2 ফ্যাক্টরিয়াল ln e এর মান যেহেতু 1 তাহলে 1 স্কয়ার মানে 1 এটা গুণ করার দরকার নাই প্লাস x to the power 3 by 3 ফ্যাক্টরিয়াল এই ln এটা ব্র্যাকেট এখানে হবে ln e এর মান কত 1 তাহলে 1 কিউব মানে কি 1 এটা গুণ করার দরকার নাই এভাবে চলতেই থাকবে তোমরা ইচ্ছা করলে লিখতে পারো x to the power 4 by 4 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট
তাহলে 6 নম্বর ফর্মুলাটা আমরা কিভাবে মনে রাখবো? e to the power x equal to x to the power 0 by 0 factorial plus x to the power 1 by 1 factorial plus x to the power 2 by 2 factorial plus x to the power 3 by 3 factorial plus x to the power 4 by 4 factorial plus dot dot dot। এখন e to the power x এর জায়গায় যদি e to the power minus x হয় তাহলে ফর্মুলাটা কিভাবে মনে রাখবো? দেখো সেম x to the power 0 1 2 3 4 একই x to the power 0 1 2 3 4 শুধু ডিফারেন্স কি প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট ডট ডট। 7 নম্বর ফর্মুলা আমাদের ফুললি মুখস্থ রাখতে হবে কি ln 1 প্লাস x এর ফর্মুলা কি x to the power 1 by 1 x to the power 2 by 2 x to the power 3 by 3 আর কি প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট ডট ডট। এবং ln 1 মাইনাস x এর ফর্মুলা আরও সহজ কীরকম আগের মতো x to the power 1 by 1 x to the power 2 by 2 x to the power 3 by 3 ln 1 মাইনাস x এর বলে সব মাইনাস প্রথমটা মাইনাস দ্বিতীয়টা মাইনাস তৃতীয়টা মাইনাস তারপরে মাইনাস ডট ডট ডট। 8 নম্বর ফর্মুলা sin x এর ফর্মুলা কি x to the power 1 by 1 factorial x to the power 3 by 3 factorial x to the power 5 by 5 factorial x to the power 7 by 7 factorial মানে বিজোড় 1 3 5 7। মনে রাখার বিষয় কি প্রথমটা প্লাস তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস ডট ডট ডট।